এখানে আর ঝম খাওয়ার জন্য ট্রেনের খাবারে বানিয়ে দিয়েছে পোলাও আর ডাল ভাত, এগুলো দিনে খাওয়া দাওয়া করে রাতের জন্য বৃহস্পতিবার ছিল পোলাও আর মাংস করে নিয়ে এসেছিলাম। আর পরের দিন যেহেতু শুক্রবার আমাদের পুরো নিরামিষ, ওটাকে পুরো আলাদা একটা ব্যাগে আমি এনেছিলাম লুচি, ঘুগনি আর মা সাবুর পায়েস, সাবুর খিচুড়ি করেছিল, কেননা মায়ের সেদিন পূর্ণিমা ছিল। এই যে এখানে আমার সব প্যাকিং হয়ে গেছে, আর এই যে মিষ্টির ব্যাগে এই মিষ্টিগুলো নিয়ে আমি ভোপাল এসেছি, কেননা ভোপাল যখনই আসি আমাকে অনেক মিষ্টি নিতে হয়। এখানে বোতলে জল ভরে নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসটাও বার করে নিয়েছি। এখানে এখন ঝম লুচিগুলো ভাজছে, কেননা শুক্রবার দিন সারাদিন আমাদেরকে ওই লুচি চিড়ে ভাজা এইসব খেয়ে থাকতে হবে, আমরা বাইরের খাবার কিছু খাই না। আর শুক্রবার যেহেতু আমাদের গুরুবার, তার জন্য আমরা নিরামিষ খাই। এখানে চিকেনটা হচ্ছে, আর বৃহস্পতিবার রাতের জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন আর পোলাও। ঝম সমস্ত খাবার আমাদেরকে সুন্দর করে বানিয়ে দেয়। তারপর দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, টোটো চলে আসবে 4:45-র সময় টোটো বলেছিলাম, 4:40-এ শহীদের টো আমাদের রিজার্ভেশন করা ছিল, আমাদের মাতারাতে এসিতে রিজার্ভেশন করা ছিল, কিন্তু অত তাড়াতাড়ি যাব না বলে আমরা 4টের সময় শহীদেই করেছিলাম 4:40-এর। এখানে মেজদি চলে এলো, মানে আমার মেজো জেঠিমা দেখা করতে। আর এখানে দেখো আমি রেডি, আর বার হওয়ার সময় মন তো চরম খারাপই থাকে, মা প্রচুর কাঁদাকাটি করছিল। যাই হোক, তার জন্য আর বেরোবার ভিডিওটা করা হয়নি। তো এখানে বেরিয়ে এসেছি, আবার আমাদের গ্রাম থেকে বেরিয়ে চলে এসেছি। তারপরে এই যে বেরোবার সময়তে একটু ভিডিও করে নিলাম, আবার কবে আসবো তার জন্য। এখানে চলে এসেছি, শহীদে আমরা চেপে পড়েছি। আর এখানে দেখো একটা লাড্ডু গোপাল, অনেকগুলো গোপাল আছে। একজন গোপালটা আমাকে ধরতে দিয়ে চলে গেল, যে গোপালটা একটু ধরো। তিনি যাই হোক, এবার তিনি খানিকক্ষণ এই জটা মা এখানে আমাকে গোপালটা ধরতে দিয়ে গেল। প্রেমের জ্বালা, মোবাইলের জ্বালা, বড় জ্বালা, ওরে জীবনে আর কি আছে রে। এখানে এই জটা মা অভ্রর সঙ্গে কথা বলছিল, আর এইসব পাগলের মতন কী সব বকছিল জানি না, আমারও মনটা খুব একটা ভালো ছিল না। এই যে রামপুরা স্টেশনে নেমে, ট্রেনের এখনও ছাড়তে অনেকটাই টাইম ছিল, তার জন্য আমি নেমে আবার একটু ভিডিও করে নিলাম। মনটা সত্যিই খুব খারাপ থাকে, এতদিন পর বাড়ি গিয়ে আবার 1 মাস থেকে চলে আসছি, তার জন্য। তো এখন আমরা চলে এসেছি বর্ধমানে ট্রেনটা আসতে আমাদের 15-20 মিনিট লেট করেছে। আমাদের 7:05-এ ছিল বর্ধমান থেকে শিপ্রা এক্সপ্রেস। তো দেখো আমরা বর্ধমানে তাড়াতাড়ি প্ল্যাটফর্ম চেঞ্জ করে চলে এসেছি। এখন আমাদের শিপ্রা ঢুকছে। একটু হুড়োমুড়ি হয়েছিল, কেননা ট্রেনে আমি আর অভ্র একাই ছিলাম, লাগেজও ছিল। তো এখন আমরা চেপে গেছি ট্রেনে চাপার পরই প্রথমে একটু ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম 1 কাপ করে কফি। তারপরে দেখো আমি এখন একটু ভিডিওটা করে নিচ্ছি। আমাদের সিট পড়েছিল দুজনের, ওই যে কি কুপে না কি বলে একটা বগি, যে দুটোই সিট থাকে, সামনে কিছু থাকে না, পুরো কেবিনের মতন, সেখানে আমাদের 2টো সেট ছিল। সিট আমাদের 3টেই ছিল, অনুপমেরও ছিল, অনুপম আগে চলে এসেছিল, তার জন্য সামনে একটা লোয়ার ছিল, ওটা অন্যজনকে দিয়ে দিয়েছিলাম। আমরা মা আর ছেলে দুটোতে, অভ্র ওপরে ছিল, আমি নিচে ছিলাম। তো এইভাবেই আমরা একটু পর খাবার দাওয়া, রাতে ডিনার শুরু হয়ে গেল। যে বললাম সারাদিন টায়ার্ড হয়ে আছি, চল খাওয়া দাওয়া করে শুয়েই পড়ি। তো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল পোলাও মাংস, তো সেইটাই আমরা খাওয়া দাওয়া সব মা ছেলেতে করে নিয়েছি। এবার আমরা এখানে হাতটা ধুয়ে নিলাম, আর এখন ঢুকে গেল আসানসোল স্টেশন। তাই আসানসোল স্টেশনের একটু ভিডিওটা আমি বাইরে এসে করে নিলাম, মানে গেটের এসি থেকে বেরিয়ে এসে। আসানসোলে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েই ছিল ট্রেনটা দুর্গাপুর আসানসোল এসব হয়ে আসে। এখানে আমি বাথরুমের কাছে এখন হাত ধুতে চলে এসেছি। অসহ্য গরম ছিল সেই দিন, সারাদিন যখন আমরা শহীদে আসি, এসি যেহেতু ছিল না, খুব কষ্টই হয়েছিল। তারপরে দেখো এখন আমরা আমরা এখন সিটের ওপর বসে গেছি। এখানে অভ্র ওপরে শুয়ে পড়েছে, আমিও নিচে শুয়ে পড়বো। সমস্ত কিছু ফ্রেশ হয়ে লাগেজ টাগেজ সেটস করে নিয়ে আমি তারপর নিজেও একটু ফ্রেশ হলাম। এখানে বর্ধমানে রেল নিট থেকে আমরা পেন্টিঘাট থেকে 6টা বোতল জলের নিয়ে নিয়েছিলাম, তাহলে পুরো জার্নিতে আমাদেরকে আর জল কিনতে হয় না। রেল নিরে 15 টাকা করে জলটা পেন্টিঘাট থেকে পাওয়া যায়, কেউ কেউ আবার 20 টাকা করেও করে। আর ঘুগনিটাকে আমি এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, কেন পরের দিন যেন নষ্ট না হয়ে যায় চাপাচাপিতে, তার জন্য একটু ঢাকনা খুলে প্যাকেটে মুখ মুড়ে এখানে আমি রেখে দিয়েছিলাম। এইবার পর্দা দিয়ে দিয়েছি, এবার আমরা শুয়ে পড়বো। মা ছেলেতে দেখো এখানে সমস্ত কিছু বাটি টাটি যা ছিল ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা হলো পরের দিন সকালে, চোখ মুখ ফুলেছে ঘুমিয়ে, কারণ রাতে এসিটা এতটাই বেশি ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আর ট্রেনের কম্বল যেহেতু আমি গায়ে দিই না, তার জন্য একটু অসুবিধা হয়েছিল। কম্বলের ওপর আমি চাদর পেতে নিই, আর কম্বলটা নিচে থাকে, আর এমনি চাদর আমি গায়ে নিয়ে থাকি। তো এখানে পরের দিন সকালে চলে এসেছে একটা
স্টপেজ স্টেশন। এই স্টেশনটা অনেকটাই বড়, এখানে অনেকক্ষণ দাঁড়ায়। এখানে অভ্র এবার উঠে পড়েছে, অভ্র উঠে ব্রাশ করছে। আর এখানে যারা দেখো বেডিং রাখে, কীভাবে বেডিংগুলোকে রেখেছে। পরের দিন সকালের এটা হচ্ছে ভিডিও। পরের দিন সকালবেলা তো স্টেশনটাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এবার এখানে অনেক লোক নেমেও গেল ট্রেনটা, তারপর থেকে কিন্তু অনেকটা ফাঁকাই হয়ে গেল। নতুন নতুন কেউ উঠলেও আমাদের ওই জায়গাটাতে কিন্তু আর কেউ ওঠেনি। তার জন্য আমরা এখানে এই স্টেশনটার নাম হচ্ছে সতনা। সতনাতে কিছুক্ষণ দাঁড়াই। আর তারপরে আমি লুচি, মিষ্টি আর ঘুগনি যেটা নিয়ে গেছিলাম সেটা আমরা 12টা নাগাদ, 11:30 নাগাদ আমরা খেয়ে নিয়েছিলাম। তার আগে অবশ্যই একবার কফিও খেয়ে নিয়েছি, অভ্রও খেয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে আবার একটু শুয়ে পড়লাম। ট্রেনে আর কি করব, একাই একাই, কোনো প্যাসেঞ্জারও নাই। অভ্র উপরে শুয়ে পড়ছে আর আমি নিচে শুয়ে পড়ছিলাম বারবার। এমনি শুতে শুতেই চলে এলাম। ভাবছিলাম বাড়ির জন্য, মনটাও খারাপ করছিল। আবার তো কবে আসবো কবে না, সবারই জন্যই মন খারাপ করছিল। তো এখানে দেখো আর একটা স্টেশন, এটা দুপুরের দিকে ঢোকে 3টে-4টে নাগাদ। ট্রেনটা আমাদের সেদিনকে লেট ছিল মোটামুটি 35 মিনিট কি 40 মিনিট মতন, ঢুকতে ঢুকতে 45 মিনিট হয়েছিল। এখন প্রায় সন্ধে লাগবো মানে 7টা 10-15 বাজছে। এখানে একটা খুব সুন্দর দূরে মন্দিরের লাইট জ্বলা ফটো দেখতে পেলাম, তার জন্য আমি একটু ভিডিওটাও করে নিলাম। তা বন্ধুরা দেখো আমরা এবার পৌঁছে গেছি ব্যারাগড় স্টেশন। এখানে ভোপালের 3টে স্টেশন, তার মধ্যে এটা একটা স্টেশন যেখানে সিপ্রাটা ঢোকে। এখানে পৌঁছে গেছি ভোপাল, চলে এসেছি। এখানে যাই হোক ভোপাল চলে এসেছি। এসে দুটো ভাইয়া আমাদেরকে আনতে গেছিলো, তা আমরা তখন গাড়িতে চেপে পড়েছি। এদিকে আমরা চলে এসেছি আমাদের মেসটা। মেন রাস্তা থেকে কি সুন্দর লাগছে সেটাই দেখছিলাম। এইটা হচ্ছে, তারপর এই যে চাঙ্গু চলে এসেছে আমাদের বাড়ি। मुझे पता नहीं था। দেখো গোটা বাড়ির কি অবস্থা। আমার সঙ্গে তখন ব্লগ করছে। ব্লগটা আজকের মতো দেখা হবে আবার নেক্সট ব্লগে। তখনকার জন্য টাটা। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রাতের বেলায় খাবারে পূজা দিয়েছিল পুরো নিরামিষ খাবার। আমি বলেছিলাম পাতলা খাবার করতে, কেননা রুটি, আলু ভাজা, ডাল আর স্যালাড।